এ কি, রাজদীপ এইভাবে পড়ে আছে? নিশ্চয়ই ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। না, আগে জ্ঞানটা ফেরাই, তারপর না হয়। ঠিক কি হয়েছিল রাজদীপদা? কি হয়েছিল? বাড়ি রে বাবা, ভূতের আড্ডা। খাবার খেয়ে নিচ্ছে, বিছানায় শুয়ে পড়ছে। ঠিক রাত তখন। কে কে ওখানে? আমাকে দেখতেই হবে। কে এখানে? কে? কেউ তো নেই। কি হচ্ছে সব? না, রোহিতকে একটা ফোন করতে হবে। বাড়িতে একটা Switched off. Please try later. হ্যাঁ বলো। তুমি কতক্ষণে আসছো? এই তো বাসের মধ্যেই রয়েছি, পৌঁছতে যতক্ষণ। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। তুমি এক কাজ করো, রাজকে ব্রেকফাস্টটা দাও, তার মধ্যেই আমি পৌঁছে যাচ্ছি। আরে এদিকে তো অনেক ঘটনা ঘটে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। কেন, কি ঘটেছে? তুমি এসোই না, তারপর না শুনবে। আরে না না বলো, আমি ঠিক আছি। আরে আমি ঘরে ঢুকে দেখি রাজদীপদা জ্ঞান হারিয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। কি বলছো তুমি? জ্ঞান হারিয়ে ফেলেছে? আরে চোখে মুখে জলে ছিটে দাও। হ্যাঁ দিয়েছি, জ্ঞানও ফিরেছে, কিন্তু আবার কিন্তু কি? আরে জ্ঞান ফিরতেই তো রাজদীপদা ভয়ে আতঙ্কে কেমন একটা করছিল। বলছে নাকি এই বাড়িতে একদম থাকবে না, এক মুহূর্তের জন্য থাকতে চাইছে না, বাড়িতে নাকি ভূত আছে। তারপর? তারপর আর কি, হন্তদন্ত হয়ে চলে গেল মুখে কিছু না দিয়ে। চলে গেছে? আমার আসা পর্যন্ত একটু অপেক্ষা করাতে পারলে না? আমি বলেছিলাম, কিন্তু ভয়ে আতঙ্কে উনি এক মুহূর্তে এই বাড়িতে থাকতে চাইছিল না। কি ভাবলো কে জানে। ঠিক আছে, আমি ফোন করে দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে এসো কিন্তু। হ্যাঁ ওকে, রাখছি। রাজ ফোনটা রিসিভ করলো না। ছেলেটা হয়তো আমাকে একটু ভুল ভাবছে, কিন্তু আমি কি করতে পারি?
একদম ঠিক করনি তুমি, একদমই ঠিক করনি। রাজদীপদা আমাদের গেস্ট, আর তুমি তুমি তাকে ভয় দেখালে। উনি কি আমাদের বাড়িতে আর কোনোদিন আসবেন? কি হলো, চুপ কেন এখন? আমার কথা জবাব দিচ্ছ না যে? তাহলে কি আঙ্কেল এমনি অজ্ঞান হয়ে গেল? উনি যে আমাকে দেখতে চাইছিলেন, কিন্তু মা আমাকে কিভাবে দেখবে? আমি তো থাক, আর আমি কিছু শুনতে চাই না। আমার জন্য কষ্ট পেও, আমি আছি তো। খেতে দেবে না? খিদে পেয়েছে। প্রীতি, এরম ভাবে বসে আছো কেন? ব্রেকফাস্ট করেছো? না, তুই ফ্রেশ হয়ে এসো, একসাথেই করব। তাহলে এগুলো? ও, মম এসেছে, ব্রেকফাস্ট করছে। কিন্তু মম, তুমি এটা কি করলে? আঙ্কেলকে ভয় দেখাতে গেলে কেন? না, ও বলছে রাজদীপদা নাকি ওকে দেখতে চাইছিল। ও, আমারই ভুল। রাজকে সব আগে বলে দেওয়া উচিত ছিল। তোমার যা বুদ্ধি, আগে থেকে বললে কি থোড়ি আসতো তোমার বাড়িতে রাত কাটাতে? হ্যাঁ, সেটাও তো ঠিক কথা। ছেলেটা ভীষণ ভয় পেয়ে গেছে। পাওয়ারই তো কথা। একটা ছেলে একা রয়েছে ঘরে, তারপরে হঠাৎ দেখে দরজায় কলিং বেল বাজছে, গেট খুলে দেখে কেউ নেই, আবার ঘরে ঢুকে এসে দেখে খাবার টেবিলে খাবারটাও কেউ খেয়ে নিয়েছে। তারপর বিছানায় শুয়ে দেখে পাশে যেন কে শুয়ে আছে। তোমায় ফোন লাগাচ্ছিল, কিন্তু ফোনটাও কাজ করছিল না।
স্বাভাবিক ব্যাপার। তুমি তো আমাদের ভালো মেয়ে, সোনা মেয়ে ছিলে মা। আঙ্কেলের সঙ্গে এসব কেন করতে গেলে? আমার খুব মজা লাগছে। আঙ্কেল আমাকে দেখতে চাইছিলেন, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম মামদো, শাকচুন্নি, এরা আবার কারা? হ্যাঁ বলো, চুপ করে আছো কেন? ওরা আবার কারা? ওরা এখানে কি করছে? আমি তো ছোট, আমার বিপদ দেখলেই ওরা চলে আসে। কি বলছো তুমি? মানে ওরা কি এখন এখানেই আছে? না, আমার বিপদ বুঝে সেই রাতে খুব দুষ্টু। শাকচুন্নি তাই তো আমাকে খাবার খেয়ে নিয়েছিল। আর মামানো আঙ্কেলকে ভয় দেখিয়েছিল, তাতেই তো আঙ্কেল জ্ঞান হারিয়ে গেল। আমি কিছুই করিনি, আমি তো তোমার ভালো মেয়ে বাবাই। হ্যাঁ, ভালো মেয়ে, সোনা মেয়ে ছিলে মা। কিন্তু কিন্তু এখন তো শুধু ছায়াই মাত্র। কষ্ট পেও না বাবাই, কাছে না থাকলেও সব সময় তোমাদের পাশে থাকবো। এরকম পাশে থেকে কি লাভ? রাজ আঙ্কেল কি কোনোদিন আমাদের বাড়িতে আসবে? হ্যাঁ রে মা, জানিস তো রাজ আঙ্কেল আমার ফোনটাও রিসিভ করছে না। মনে হয় আমার উপর ভীষণ রাগ করেছে। ওকে আর বলে কি লাভ? ওকে আর কিছু করতে পারবে? যাও, তুমি মুখ হাত পাটা ধুয়ে এসো, আমি ব্রেকফাস্টটা রেডি করছি। হ্যাঁ করো। আবার কি হলো? এত রেগে গেলে কেন? ও বুঝেছি, রাগ হয়েছে। মায়ের কথায় রাগ হয়েছে, কিন্তু তুমি মায়ের কষ্টটা বুঝতে পারো না। তোমাকে হারিয়ে মায়ের মনের কত যন্ত্রণা। তোমাকে কাছে না পেয়ে বাবায়ের কতটা কষ্ট হয়। ও আমার কথা তুমি শুনবে না। ঠিক আছে, তোমার মাকেই ডাকছি। প্রীতি, প্রীতি, শোনো এদিকে। কি হয়েছে? তোমার মেয়ের রাগ হয়েছে, না রাগ ভঙ্গন করো। আমার কথাও
ও শুনছে না। তুমি তো আমার সোনা মা, তোমার উপরে কি আমি রাগ করে থাকতে পারি? আমার ভালোবাসা তো ওটাই, তোমার উপর। তুমি এটুকুনি বোঝো না? মা আর বাবাইকে ছেড়ে তুমি অনেক দূরে চলে গেছো, চাইলেও তো তোমাকে কাছে পেতে পারবো না। না, তোমাকে আমি বুকের মাঝে জড়িয়ে নিয়েও যন্ত্রণার উপশম করতে পারবো না। তাই তুমি আমার কথা রাগ করো না মা। তুমি আমাদের ছেড়ে যাবে না, তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। তোমাকে তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতেও পাচ্ছি না তুমি ঠিক কোথায়। তোমার জন্য আমার অনেক আদর। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা।